হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনুবি। আজকে মনে ভীষণ দুঃখ নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানালাম। আজকে অত্যন্ত একটি দুঃখের দিন, কারণ কি আমি ফাইনালি মামার বাড়ি থেকে আবার দুর্গাপুর ফিরে যাব। এখানে আম্মা দাদাই স্টার জলসায় সিরিয়াল দেখছে বসে বসে, আর এদিকে মামাই আমাদের সমস্ত লাগেজগুলো গাড়ির বুটিতে তুলে নিচ্ছে, মানে মামাইকে হেল্প করছে। আর আম্মা দাদাই এখানে গেটের কাছে এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে বাই করবে বলে। আমার তো ভীষণ মন খারাপ করছে আম্মা দাদাইয়ের জন্য, একদমই কিছু ভালো লাগছে না। তাও আমি কিছু কিছু মুহূর্ত রেকর্ড করে নিচ্ছি। এই সুন্দর শহরটাকে ছেড়ে চলে যেতে কার ভালো লাগে বলো তো? আমার তো একদমই ইচ্ছা করছে না। এখানে মানিও কিছু সময় স্পেন্ড করে নিচ্ছে ফাইনালি নিজের মা বাবার সাথে। এই বাইটা বলতে একদমই ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও কিছুদিন এখানে থেকে যাই। ফাইনালি গাড়িতে উঠে পড়েছি। বাই আম্মা, বাই দাদাই। এবার চলে যাওয়ার পালা। এদিকে মামাই গাড়ি চালাচ্ছে, বৃষ্টি পড়ছে বাইরে, তবুও এত গরম যে গাড়ির ভেতর এসি চালাতেই হয়েছে। আর এই শহরটাকে ফাইনালি আমরা ছেড়ে এবার বেরিয়ে যাওয়ার পালা, তাই শহরের লাস্ট কিছু রেকর্ডিংস আমি করে নিয়েছি। এত সুন্দর একটা জায়গা, যাওয়ার কোনো ইচ্ছা হচ্ছে না আমার। এখানে মামাই আবার অল্প দাঁড়িয়েছিল গাড়িতে পেট্রোল ফিল করবে বলে। বাইরের পরিবেশটা খুব সুন্দর লাগছে, এখন বৃষ্টি থেমে গেছে। আর এই গ্রামের ভেতর দিয়ে যখন গাড়িটা যায় না, গাড়ি হোক বা ট্রেনে করেও যখন আমরা যাই, তখন যখন এই গ্রামের ভেতর দিয়ে ট্রেনটা চলে, আমার এত ভালো লাগে না দেখতে। হঠাৎ করেই কথা বলতে বলতে বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আর বাইরেটা পুরো সাদা হয়ে আছে বৃষ্টিতে, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর গাড়ির ভেতর হালকা করে গান চলছে, এত ভালো লাগছে না। মনে একটা বিষণ্ণতা, আর এদিকে বাইরে এত সুন্দর বৃষ্টি পড়ছে, এত সুন্দর ওয়েদার, গাড়ির ভেতর হালকা গান চলছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কীরকম একটা ফিলিং হচ্ছিল। মনের গভীরতার যে দুঃখটা আজকের দিনে, সেটা সত্যি এখন 2-3 দিন ঘরে গিয়েও ভালো লাগবে না। মনে হবে কখন কবে আবার সেই মামার বাড়ি যাব, সেই আম্মার কোলে গিয়ে শুয়ে থাকবো, দাদাইয়ের সাথে গল্প করব, সেই মামার বাড়ির খাবার দাবার। জাস্ট ভালো লাগছে না বাড়ি চলে যেতে। বাইরে এত সুন্দর পরিবেশ, গাড়ির ভেতর এত সুন্দর গান চলছে, তবুও সব কিছুর মাঝখানে কেমন যেন একটা বিষণ্ণতা। এখানে আমরা বর্ধমানে একটা ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যেই আবার গাড়ি ছাড়বে। এই যে ছেড়ে দিয়েছে কথা বলতে বলতে। এবার আমরা হাইওয়েতে উঠবো। এখনও প্রায় 1.5 ঘন্টা মতো পথ আমাদের যেতে হবে। হাইওয়েতে উঠে পড়েছি। কথা বলতে বলতে অনেকটাই পথ চলে এলাম, আর কিছুটা পথ গেলেই দুর্গাপুর পৌঁছে যাব। কিন্তু মনের মধ্যে এখনও সেই কবে আবার ওখানে ফিরে যাব, সেই একটা চিন্তা। এদিকে আবার রাস্তার কাজ চলছে হাইওয়ের। এখন পানাগড় আর্মি বেস ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গাপুর পৌঁছে যাব। আর প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা আছে। কথা বলতে বলতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু দুর্গাপুর। এখন দুর্গাপুরে ঢুকে গেছি, আর এবারে ফাইনালি নিজের বাড়িও চলে এসেছি। মামাই আমাদেরকে নামিয়ে দিল, মামাইয়ের আবার কাজ আছে, তাই মামাই এখনই বেরিয়ে যাচ্ছে, একটুক্ষণ বসলোও না। আমার তো মনটা ভীষণ দুঃখ লাগছে। খুব দুঃখের সাথেই আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট একটা ভ্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই ফ্রেন্ডস।